তাহলে এখানে আমরা একটি ফর্ম একটি ইন্টারফেস দেখতে পাচ্ছি। এখানে যে বিষয়টি আছে যে প্রথমে যে বিষয়টি আছে সেটা হচ্ছে সিরিয়াল নাম্বার। আজকে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব ব্যাংক চেক ম্যানেজমেন্ট সফটওয়্যার নিয়ে। এই সফটওয়্যারটি তৈরি করা হয়েছে মাইক্রোসফট অ্যাক্সেস দিয়ে ডেভেলপ করা হয়েছে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও শুরু করি। আমি ডেস্কটপ থেকে আমার মাইক্রোসফট অ্যাক্সেস দিয়ে তৈরি একটি ব্যাংক চেক লেজার অর্থাৎ ব্যাংক চেক ম্যানেজমেন্ট একটি প্রোগ্রাম, এটা আমি এখান থেকে ওপেন করছি। ওপেন করলে আমরা দেখতে পাবো যেটি একটি ডেমো, কোনো নির্দিষ্ট কোনো কোম্পানির নাম দিয়ে এটা আমি করিনি, জাস্ট এটা আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা তৈরি করেছি। আমরা প্রথমে যদি যাই ডাটা এন্ট্রি যদি বাটন আমরা ক্লিক করি তাহলে এখানে আমরা একটি ফর্ম একটি ইন্টারফেস দেখতে পাচ্ছি। এখানে যে বিষয়টি আছে যে প্রথমে যে বিষয়টি আছে সেটা হচ্ছে সিরিয়াল নাম্বার, অ্যাকাউন্ট টাইপ, পেই, পার্টিকুলার, চেক নং, কিউআর কোড, অ্যামাউন্ট এবং ইস্যু ডেট। তারপরে এখানে নির্দিষ্ট বাটন আছে, সেটা হচ্ছে অ্যাড রেকর্ড, ডিলিট রেকর্ড, প্রিভিয়াস রেকর্ড, নেক্সট রেকর্ড। তার পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে লেজার এন্ট্রি। এখন লেজার এন্ট্রি আমাদের প্রথমে যে কাজ করতে হবে, আমাদেরকে লেজার এন্ট্রি করতে হবে, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টের যে সমস্ত ব্যাংকে আমাদের বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে পারে, আমাদের সেই অ্যাকাউন্ট নেম, ব্যাংকের নাম এবং অ্যাকাউন্ট এখানে সেভ করতে হবে। আমি এখানে ধরে নিচ্ছি লেজার এন্ট্রি করলাম। জাস্ট আমাদের সংক্ষিপ্ত লিখতে পারে অথবা ফুল লিখতে পারে। আমি ধরে নিচ্ছি টিবি। আমরা অ্যাকাউন্টের লাস্টের অপশন দিতে পারি, লাস্টের যে ডিজিট আছে 4টা বা 5টা সেটা দিতে পারি। ধরে নিচ্ছি 651, আমরা এটা ধরে নিচ্ছি। এরপর হচ্ছে আমরা ডাচ বাংলা সংক্ষিপ্ত আকার নিতে পারি অথবা ডাচ বাংলা আমরা লিখতে পারি। আমরা সংক্ষিপ্ত আকারে দিই ডাচ বাংলা। বাংলা এটা আমরা ধরে নিচ্ছি এত অ্যাকাউন্ট নাম্বার। তারপর ধরে নিচ্ছি যে সিটি ব্যাংক এটার আমরা অ্যাকাউন্ট নাম্বার এটা ধরে নিচ্ছি, লাস্টের অ্যাকাউন্ট নাম্বার। জাস্ট নেওয়ার পরে আমরা এখানে জাস্ট অ্যাড করব, এখান থেকে অ্যাড করব। আমরা যদি মনে করি যে কোনো রেকর্ড ডিলিট করব তাহলে ওই রেকর্ডটা সিলেক্ট করে আমরা এখান থেকে ডিলিট অপশন দিলে আমাদের ওই রেকর্ডটা ডিলিট হয়ে যাবে। এখন আমরা এখানে দুইটা, যেহেতু এমটিবি ব্যাংক এবং ডিবিএল অর্থাৎ ডাচ বাংলা যে ব্যাংক আছে সেই ব্যাংকটা আমরা অ্যাড করছি, এখানে অ্যাড করে এখানে আমরা ক্লোজ করে দেব। দেওয়ার পর এখন আমরা কি করব, আমাদের নির্দিষ্ট চেক এন্ট্রি করব। এখানে আমরা অ্যাকাউন্ট টাইপে গেলে এখান থেকে আমরা ড্রপ ডাউন মেনু থেকে আমরা ধরে নিচ্ছি যে এমটিবি ব্যাংকের, এবং আজকে আমরা একটি চেক ইস্যু করছি। ধরে নিচ্ছি যে আজকের ডেট 23। আমরা চেকটি কাকে প্রদান করছি, মিস্টার রহিমকে দিয়েছি আমরা। এবং কিসের জন্য দিয়েছি, ধরে নিচ্ছি যে কি বাবদ, ধরে নিচ্ছি যে ফ্ল্যাট পারচেজ পারপোজ। আমরা তাকে চেকটা দিয়েছি কিসের জন্য, ফ্ল্যাট পারপোজ আমরা চেকটি দিয়েছি। এবং চেক নাম্বারটা আমাদের লিখতে হবে সিডিসি, আমরা লিখলাম, এটা লিখলাম। অ্যামাউন্ট কত, আমরা চেক নাম্বার দিলাম এবং অ্যামাউন্টটা দিয়ে দেব। অ্যামাউন্ট হচ্ছে 5 লাখ টাকা। এখন 5 লাখ টাকা আমরা জাস্ট এখানে আমরা এন্ট্রি দেব, অ্যাড রেকর্ড। এরপরে আমরা একটি রেকর্ড অ্যাড করব। ধরে নিচ্ছি আমাদের এমটিবি ব্যাংক 21, আমার ডেট হচ্ছে 24 তারিখ এবং মিস্টার করিম। এখন আমরা মিস্টার করিমকে একটা চেক দিয়েছি কি বাবদ, যে অফিস কস্টিং বাবদ। আমরা দিয়েছি কনভেন্স খরচ বা
বিল পেমেন্ট ধরে নিই, বিল পেমেন্ট বাবদ দিয়েছি কত টাকা, অ্যামাউন্ট হচ্ছে 7 লক্ষ টাকা। চেক নাম্বার সিডিসি আমরা 42 নম্বর চেক। এখন আমরা এটাকে অ্যাড করলাম। এরপরে আমরা চলে যাব যে ডাচ বাংলা ব্যাংকে যদি আমরা এখানে করি, তাহলে এখানে ধরে নিচ্ছি আমার ডাচ বাংলা অ্যাকাউন্ট আছে, আমি সেখান থেকে আজকার 23 ডেট আমি ধরছি, এই ব্যাংকের আমি একটা চেক প্রদান করছি মিস্টার আতাউল রহমান। সেখানে কি বাবদ দিচ্ছি, তাকে আমি টাকা দিচ্ছি ব্যাংকের মাধ্যমে, স্যালারি দিচ্ছি, স্যালারি পেমেন্ট, আমি স্যালারির জন্য চেক দিয়েছি তাকে 20,000 টাকা। এখান থেকে আমাদের চেক নাম্বারটা বসিয়ে দিতে হবে। আমরা ধরছি চেক নাম্বার 017 বা এটা ধরছি আমার চেক নাম্বারটা। তাহলে এখান থেকে যদি আমরা অ্যাড রেকর্ডে যাই, আরেকটা রেকর্ড যদি আমরা যাই, এখন আমরা যে কাজটি করব, এখন এটা এখান থেকে আমরা বের হয়ে আসবো। আসার পরে যদি আমরা লেজারে যাই, অর্থাৎ আমরা লেজার এখানে এমটিবি ব্যাংক যদি আমরা ওপেন করি, এখানে ড্রপ ডাউন মেনু থেকে আমাদেরকে এমটিবি ব্যাংক আমরা সিলেক্ট করে দেবো। দেওয়ার পর এখন আমরা রিপোর্ট প্রিভিউ করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমার এমটিবি ব্যাংকে যে আমরা দুইটা চেক প্রদান করছি, সেটা হচ্ছে 41 নম্বর চেক 441 এবং 401 এবং 402 নম্বর চেক আমরা প্রদান করছি এবং অ্যামাউন্টটা এখানে অটোমেটিকলি যোগ হচ্ছে। তাহলে লেজার ওয়াইজ আমরা যত এখানে চেক এন্ট্রি করব, অটোমেটিকলি আমরা এর পার্টিকুলার পাবো, কাকে দিয়েছি এবং চেক নাম্বার কত। অর্থাৎ আমার একটি চেক কোনো মিস্টেক হওয়া বা হারিয়ে গেলে সেটা আমরা জানতে পারবো এবং এই চেকের এই লেজারটির মাধ্যমে আমরা আমাদের চেককে খুব সহজেই মেনটেন করতে পারবো এবং রেকর্ডগুলো পেয়ে যাব। আমরা কাকে কোন সময় চেকগুলো দিয়েছি এবং কাকে দিয়েছি, কত টাকা দিয়েছি, এই রেকর্ডগুলো আমরা কয় তারিখে দিয়েছি, রেকর্ডগুলো অটোমেটিকলি আমরা এই লেজারের মাধ্যমে আমরা খুব সহজেই, এবং এখানে আপনি চাইলে যত অ্যাকাউন্ট আছে আমরা এখানে সেভ করে আপনাদের যেই অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টের চেকগুলো খুব সুন্দরভাবে ম্যানেজমেন্ট করতে পারবেন এই ডাটাবেস প্রোগ্রামের মাধ্যমে। আপনারা চাইলে যে কোনো ব্যাংকের নাম এখানে অ্যাড করে বা ওই ব্যাংকের এবং পোস্টিং দিয়ে আপনার লেজার হিসাবে আপনি, এটা খুবই সিম্পল এবং খুবই সহজ। এই ডাটাবেস ব্যবহার করে আপনারা খুব সহজেই আপনাদের যে ব্যাংকের চেকগুলো আছে এগুলো ম্যানেজমেন্ট করতে পারবেন। এই ধরনের সফটওয়্যার যদি কারোর প্রয়োজন পড়ে বা প্রয়োজন মনে হয়, আমার এটার দ্বারা আমি উপকৃত হব, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং আমি খুব স্বল্প খরচের মাধ্যমে আপনাদেরকে এই ধরনের খুবই এসেনশিয়াল ছোট ছোট ডাটাবেস বা ছোট ছোট প্রতিষ্ঠানের জন্য আমি এটা তৈরি করে দেব। তাহলে সকলে ভালো থাকবেন। আমার ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।